ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে রেফারাল কমিশন ছিল। নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ট্রেজার এনএফটিতে টাকা বিনিয়োগ করেছেন এবং ট্রেজার এনএফটিতে আপনারা নিশ্চয়ই জানেন যে খুব অল্প দিনে প্রচুর পরিমাণ মুনাফা পাওয়া যায়। আমি যদিও সঠিক জানি না, সম্ভবত 40 থেকে 45 দিনে দ্বিগুণ অর্থ পাওয়া যায় এই ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করলে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে একটি পোস্ট করা হয়েছে, যেখানে একটি ভিডিওর মাধ্যমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেজার এনএফটিও একটি পঞ্জি স্কিম। পঞ্জি স্কিম কি সেটা সংক্ষেপে আপনাদের আমি জানিয়ে রাখি। আপনারা এর ডিটেলস তথ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে যে ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিও দেখার জন্য আমাদের যে পেজ রয়েছে এই পেজে গিয়ে আপনি দেখতে পাবেন একটি ভিডিও দেওয়া আছে। আপনি কোনো স্পেস না দিয়ে banglarnews.in লিখে যখনই সার্চ করবেন তখনই এই পেজে চলে আসবেন। এখানে এলেই দেখতে পাচ্ছেন প্রথমেই খবরটি আছে, তার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আপনাকে যেতে হবে। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এই বিষয়ে যে ভিডিওটি আছে তা দেওয়া আছে আমাদের এই পেজের সংবাদের মধ্যেই। এই ভিডিওটার উপর আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে আপনি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে যে ভিডিও দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ দেখতে পারবেন। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ এই ভিডিওর মাধ্যমেও আপনাদের আমি দেখিয়ে দেবো। এর আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, দেখুন ট্রেজার এনএফটিতে আমি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ করিনি বা এর সঙ্গে সংযুক্ত নয়। যারা বিনিয়োগ করেছেন বা যারা এর এজেন্ট আছে তাদের উদ্দেশ্যে কোনো ভিডিও বানানো নয়। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে যে সতর্ক করা হয়েছে সেই তথ্যই আপনাদের দিচ্ছি। বাকি সমস্ত সিদ্ধান্ত আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। তবে সম্প্রতি ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রল হচ্ছে না, এ কারণেই কিন্তু এই ধরনের তথ্য উঠে এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে ট্রেজার এনএফটিও যে একটি পঞ্জি স্কিম এবং পঞ্জি স্কিম কাকে বলে, কেন পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ট্রেজার এনএফটি সম্পর্কে সতর্ক করা হচ্ছে, সেই সমস্ত তথ্য আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কি সতর্কতা দেওয়া হয়েছে? বানারহাট থানার আইসি এবং জলপাইগুড়ি মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে থাকা বিরাজ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন। তিনি ওই ভিডিওতে পঞ্জি স্কিম কি এবং ট্রেজার এনএফটি সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। প্রথমেই তিনি পঞ্জি স্কিম কি, কোথা থেকে এই শব্দটি এসেছে, এই স্কিমের মাধ্যমে কিভাবে মানুষকে প্রতারিত করা হয় সেই বিষয়ে বলেছেন। তারপর তিনি এই ট্রেজার এনএফটিও যে একটি পঞ্জি স্কিম সেই বিষয়ে তিনি জানিয়েছেন এবং বিশেষজ্ঞরা এটিকে যে পঞ্জি স্কিম বলেছেন সেই বিষয়েও কিন্তু তিনি তথ্য দিয়েছেন। তো চলুন প্রথমে আমরা পঞ্জি স্কিম কি এই ব্যাপারেই তথ্যটা জেনে নেব। পঞ্জি স্কিম সম্পর্কে জানানো হয়েছে যে পঞ্জি স্কিম এমন এক ধরনের স্কিম যেখানে টাকা জমা রাখা হয় এবং তার থেকে আপনি মুনাফা সহ টাকা ফেরত পেয়ে থাকেন। কিন্তু এই ধরনের স্কিমে টাকা লগ্নি করা আদৌ নিরাপদ কি সে বিষয়ে আগে জানতে হবে। না জেনে বিনিয়োগ করার ফলেই বিনিয়োগকারীরা তাদের কষ্টে অর্জিত অর্থ হারিয়ে ফেলেন। এই পঞ্জি স্কিম সবচাইতে পুরনো এবং মানুষ ঠকানোর একটি প্রচলিত স্কিম। 1919 খ্রিস্টাব্দে ইতালির একজন অসাধু ব্যবসায়ী চার্লস পঞ্জির নাম অনুসারে এই স্কিমের নামকরণ করা হয়। প্রথমে তিনি আমেরিকার ডাক টিকিটের ব্যবসা করতেন এবং যেখানে সামান্য মুনাফা পেতেন, কিন্তু এই সামান্য মুনাফায় তার মন না ভরায় তিনি প্রচার করলেন ডাক টিকিটের ব্যবসায় তার প্রচুর মুনাফা হয় এবং এখানে যদি কেউ বিনিয়োগ করে তাহলে তাকে 100 দিনের মধ্যে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও জানান বিনিয়োগকারী যদি অন্য কাউকে বিনিয়োগ করায় উৎসাহিত করেন তাহলে তিনি কমিশন পাবেন, যা হলো রেফারেল কমিশন। এবার আপনারা হয়তো বলবেন যে আমি ভিডিওটি শুরু করেছি ট্রেজার এনএফটি সম্পর্কিত তথ্যের জন্য, কিন্তু এখানে পঞ্জি স্কিম তা বলছি কেন? এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকেও যে ভিডিওটি দেওয়া হয়েছে সেখানে পঞ্জি স্কিমটাই প্রথমে বোঝানো হয়েছে। তার কারণ ট্রেজার এনএফটিও একটি পঞ্জি স্কিম এমনটাই জানানো হয়েছে। তো পঞ্জি স্কিম কি সেটাই আপনাদের প্রথম জানতে হবে, তখনই কিন্তু আপনারা ট্রেজার এনএফটি সম্পর্কে বুঝতে পারবেন। তো এখানে যা আরও জানানো হয়েছে, কম দিনে বেশি মুনাফার আশায় প্রচুর পরিমাণ মানুষ এতে বিনিয়োগ করেন, কিন্তু পঞ্জির এই স্কিমে না ছিল কোনো উৎপাদন, না ছিল কোনো মুনাফার জায়গা। জনগণের বিনিয়োগের টাকা থেকেই জনগণকে মুনাফা দেওয়া শুরু হলো, কিন্তু এতে বেশি দিন চলা সম্ভব নয়। প্রথম 100 দিনের দ্বিগুণ পেয়ে জনগণের লোভ আরও বাড়ল, তারা আরও বেশি বিনিয়োগ করতে লাগলেন। ঠিক তখনই পঞ্জি একদিন ঝাঁপ বন্ধ করে পালিয়ে গেলেন। পঞ্জির বিরুদ্ধে অবশ্য মামলা হয়েছিল এবং তার হাজতবাসও হয়েছিল। তবে এই স্কিম অসাধু ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে। কিভাবে মানুষ পঞ্জি স্কিম দ্বারা প্রতারিত হয়
আজও এই স্কিম চলছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ পরিবর্তন হচ্ছে। মানুষ যাতে বুঝতে না পারে যে এটি এক ধরনের মানুষ ঠকানো ব্যবসা, তাই তাতে নানা ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন কিছু স্কিমে প্রোডাক্ট বিক্রি করার একটা আবরণ দেওয়া হয়, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে মেম্বারশিপ নিতে হয়। বলা হয় আপনাকে মেম্বারশিপ নেওয়ার অর্থে প্রোডাক্ট দেওয়া হবে, যা বিক্রি করে আপনি মুনাফা পাবেন। তারপর প্রোডাক্টটি যা আপনাকে দেওয়া হয় তার মূল্য মেম্বারশিপের দেওয়া অর্থের তুলনায় অনেক কম। তবে সেখানে আপনাকে বলা হয় আপনি আরও মেম্বারকে যুক্ত করলে সেখান থেকে বড় অঙ্কের কমিশন পাবেন। আসলে এই প্রোডাক্টটি দিয়ে আই ওয়াশ করা হয়। এর উদ্দেশ্য হলো আরও বেশি মেম্বার যুক্ত করে আরও অর্থ সংগ্রহ করা। অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে স্কিমের মাধ্যমে আপনাদের দেখানো হবে যে আরও লোককে আপনি যুক্ত করলে আরও বেশি আপনার মুনাফা হবে বা কমিশন হবে, সেই স্কিম কিন্তু বেশি দিন টিকতে পারে না বা টিকবে না। অর্থাৎ কম দিনে অধিক লাভ যদি দেখতে পান তাহলে সেটি একটি পঞ্জি স্কিমের আন্ডারে পড়ে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। এবার ট্রেজার এনএফটিকে কেন একটি পঞ্জি স্কিম বলা হচ্ছে? ট্রেজার এনএফটিতে যারা লগ্নি করেছেন তাদেরকেও সতর্ক করে বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল। এখানে অনেকেই টাকা লগ্নি করেছেন। বর্তমানে এখান থেকে কেউ টাকা তুলতে পারছেন না। অনেকে আশঙ্কা করছেন ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। গত 2 তারিখ দি এক্সপ্রেস ট্রিবিউনতে প্রকাশিত একটি সংবাদকে তিনি উদ্ধৃত করেন, যেখানে অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম। যেহেতু এখানে মুনাফা অধিক এবং রেফারেল কমিশন ছিল, তাই এই দুইয়ের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ এটিকে পঞ্জি স্কিম বলে জানিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের স্কিমে টাকা বিনিয়োগ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। তো কিভাবে চিনবেন পঞ্জি স্কিম? যদি দেখেন রিটার্ন বা বিনিময় অত্যধিক, তাহলে ধরে নেবেন এটি পঞ্জি স্কিম হতে পারে। আর এর সঙ্গে যদি রেফারাল কমিশন যুক্ত হয় তাহলে অবশ্যই বুঝে নেবেন এটি একটি পঞ্জি স্কিম। তো বন্ধুগণ, বলার উদ্দেশ্য এটাই যে পঞ্জি স্কিম চালু হবে, কিছুদিন চলবে, তারপর এটি ফেল করতে বাধ্য। কাজেই পঞ্জি স্কিমে টাকা লগ্নি করবেন না। আমার এর আগের ভিডিওতে অনেক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন ট্রেজার এনএফটি সম্পর্কে কিছু বলার জন্য। সম্প্রতি ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল, যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এনএফটি থেকে টাকা কেউ ফেরত পাচ্ছেন না। অনেকে আশঙ্কা করছেন ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। গত 2 তারিখের এক্সপ্রেস ট্রিবিউনের যে খবর বেরিয়েছিল তার স্ক্রিনশট আমি দিচ্ছি, যেখানে বলা হচ্ছে ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রয়াল বন্ধ আছে। এই সংবাদে আরো বলা হয়েছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম। ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে রেফারাল কমিশন ছিল। এই দুইয়ের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ বলেছেন এটি একটি পঞ্জি স্কিম। বন্ধুগণ, পঞ্জি স্কিম সম্পর্কে আপনাদের আগেই অবগত করলাম। ভবিষ্যতে এই পঞ্জি স্কিমে টাকা লগ্নি থেকে সাবধান থাকবেন। যাই হোক, আপনারা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন যে ট্রেজার এনএফটিকে কেন পঞ্জি স্কিম বলা হয়েছে, কেন ট্রেজার এনএফটিও ভবিষ্যতে আপনাদের টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, সেই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কী জানানো হয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন। তো এই বিষয়ে আপনি ডিটেলস বা সম্পূর্ণ তথ্য জানার জন্য আমি যেভাবে প্রথমে দেখিয়েছি আমাদের পেজে গিয়ে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আমার দেওয়া এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।